হ্যালো এভরিওয়ান। তো কালকের দিনে ওভারঅল মার্কেটে কি হতে পারে, নিফটি এবং ব্যাংক নিফটি কোন কোন ইম্পর্টেন্স লেভেল থাকবে যেটা আমাদের কি করতে হবে, দেখতে হবে। তো সেগুলো নিয়ে মূলত আমরা আজকে তো ডিসকাশন করবো। ওকে, তো দেখুন প্রথমত আমরা খুলে নিচ্ছি নিফটির চার্ট 15 মিনিট টাইম ফ্রেম। দেখুন, চার্ট ডিসকাশন করার আগে প্রথমত আমরা দেখবো যে ওভারঅল মার্কেটের ট্রেন্ডটা কি। যদি দেখি আমরা, তো ওভারঅল মার্কেটের ট্রেন্ডটা কিন্তু এখন চলছে কি নেগেটিভ, মানে ডাউন ট্রেন্ডে চলছে। তার মানে কি এখন শুধু আমাদের একটাই স্ট্র্যাটেজি ফলো করতে হবে, সেটা কি, যে সেল অন রাইস। অর্থাৎ মার্কেট কি হবে, যখনই এরকম উপরে একটা র্যালি মারবে তখনই কিন্তু আমাদের সেলিং এর পজিশন এখানে কি করতে হবে, অপরচুনিটি খুঁজতে হবে। ওকে, একে বলা হয় সেল অন রাইস। যেহেতু মার্কেটে কি ডাইরেকশনটা ডাউন ট্রেন্ডে আছে, নেগেটিভ আছে, সেজন্য কি আমরা এখানে সেল অন রাইসের জন্য কিন্তু আমরা কি করব, অপরচুনিটিটা খুঁজবো। ঠিক আছে, তো দেখুন, যদি দেখেন আজকের দিনে কিন্তু নিফটিতে আমরা খুব ভালো একটা সেলিং প্রেসার দেখতে পেয়েছি। এবার কালকে কি হতে পারে, দেখুন মার্কেটের জন্য একটা ইম্পর্টেন্স লেভেল আছেন। যদি কালকে মার্কেট ওপেন হয়, ওপেন হওয়ার পরে এই যে লেভেলটা আছে, কত 24,482 যে লেভেলটা আছে, যদি এর নিচে বেরায় বা এর নিচে যদি ক্লোজিং দেয় একটা ক্যান্ডেল, তাহলে কিন্তু এখান থেকে আমরা খুব একটা ভালো ছিল কিন্তু একটা ডাউন সাইড মোমেন্টাম দেখতে পারবো। ওকে, আর এখান থেকে যদি ব্রেকডাউন হয় তাহলে কত দূর আসতে পারে। দেখুন, প্রথম আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট থাকবে এই নিফটি জন্য, সেটা থাকবে কি এই লেভেলটা, যার লেভেল কত, যার লেভেল হচ্ছে আমাদের প্রায় 24,414 টাকা। এবং সেকেন্ড লেভেল থাকবে, সেটা হচ্ছে কি, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট মতো কাজ করে, সেটা কি 24,370 টাকায়। ওকে, তার মানে কি, তার মানে যদি কালকে মার্কেট ফ্ল্যাটে ওপেন হয়, ফ্ল্যাটে ওপেন হওয়ার পর এই যে লেভেলটা আছে 24,482, যদি এর নিচে ক্লোজিং দেয় এটা ক্যান্ডেল, তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা ডাউন সাইড মোমেন্টাম দেখতে পারবো। এবং এখান থেকে যেটা ফার্স্ট ইম্পর্টেন্ট সাপোর্ট থাকবে সেটা থাকবে কত, 24,414, এবং সেকেন্ড থাকবে 24,369 টাকা। ঠিক আছে, এবার আপসাইড কি হতে পারে, দেখুন যেহেতু ওভারঅল মার্কেট চলছে এখন নেগেটিভ ট্রেন্ড চলছে, তার মানে কি আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যখনই মার্কেট গ্যাপ আপ বা উপরে র্যালি মারবে তখন আমাদের কি করতে হবে, প্রপার প্রাইস অ্যাকশন দেখে সবসময় কিন্তু আমাদের এখানে সেলিং এর জন্য অপরচুনিটি খুঁজতে হবে। ওকে, আমরা কিন্তু মার্কেটে এখন বুলিশ না। ওকে, সেজন্য কি, সেজন্য কিন্তু আমরা উপরের দিকে কোন রকম বাইং এর জন্য ইন্টারেস্টেড বর্তমানে না। ঠিক আছে, তো এটা গেল কি, এটা গেল হচ্ছে ওভারঅল নিফটি রিফর্ম, যে নিফটিতে কি হতে পারে। এবারে আমরা দেখবো যে ব্যাংক নিফটিতে কি হচ্ছে এই সময়। দেখুন, যদি ব্যাংক নিফটিকেও আমরা দেখি, ব্যাংক নিফটির চার্ট, প্রথমত আমরা কি দেখবো, আমরা একটু হায়ার টাইম ডেলি টাইম দেখবো। যদি আমরা ডেলি টাইম দেখি, তাহলে কিন্তু লাস্ট 4 থেকে 5 দিন থেকে কিন্তু আমরা খুব ভালো ছিল একটা কিন্তু সেলিং দেখতে পাচ্ছি ওভারঅল মার্কেটে। ওকে, আপনারা সবাই দেখছেন একদম শার্প সেলিং। যদি দেখেন এখানে সাপোর্ট কোথায় আছে, সাপোর্ট কিন্তু মাঝখানে কোথাও সাপোর্ট নেই, সাপোর্ট কিন্তু একদম এই লেভেলে আছেন। যদি আমরা লেভেলটাও ড্র করি তাহলে কত লেভেল আসছে, প্রায় 53,494 যে লেভেলটা আছেন, এটা হচ্ছে ব্যাংক নিফটির জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া। যদি এইখানে আসে তাহলে এখান থেকে মার্কেট একটা বাউন্স নিতে পারে। ওকে, এটা গেলো কি, এটা গেলো আমাদের ওভারঅল হায়ার টাইম ফ্রেম ভিউ। তার মানে কি, এখনো কিন্তু আমরা নেগেটিভেই চলছি ব্যাংক নিফটিতে। তো ব্যাংক নিফটিতে তো সেম, এখানে কি করবো, আমরা সেল অন রাইসের কিন্তু আমরা অপরচুনিটি খুঁজবো। ঠিক আছে, যদি মার্কেট ফ্ল্যাটের মধ্যে এই যে সুইং লোটা আছে, এই লোটাকে যদি ব্রেক ডাউন দেয়, যার লেভেল কত, লেভেল হচ্ছে প্রায় 53,769 যে লেভেলটা আছে, যদি এই লেভেলের নিচে এটা ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে কিন্তু এখান থেকে একটা ডাউনফল আসতে পারে ওভারঅল মার্কেটে, বিকজ মাঝখানে কিন্তু কোনো সাপোর্ট নেই। আর যদি এই লেভেলটা ব্রেক ডাউন দেয় তাহলে এখান থেকে কত দূর আসতে পারে, এখান থেকে ব্যাংক নিফটি নাইকেরও 53,481 যে লেভেলটা আছে, এত দূর কিন্তু মার্কেট আসতে পারে। ওকে, যদি এর নিচে একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে এবার হায়ারে মানে আপসাইড করবো। আপসাইডে আমি আগে বলেছি যে সেল অন রাইজের মার্কেট এখন, তো আপসাইড যদি গ্যাপ আপে ওপেন হয়, ওকে, যদি গ্যাপ আপে ওপেন হয় বা উপরের দিকে র্যালি মারে, তাহলে কি করবো, আমরা প্রপার প্রাইস অ্যাকশন অপেক্ষা করবো। যদি প্রাইস অ্যাকশন সেরকম তৈরি হয় তাহলেই আমরা কিছু ভাববো, আদারওয়াইজ কিন্তু আমরা অ্যাভয়েড করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাংক নিফটির ভিউ। তো ওভারঅল মার্কেটে যদি এখন ট্রেন্ড দেখেন, এখন কিন্তু নেগেটিভ ট্রেন্ড। তো আই হোপ, আমার যতদূর মনে হচ্ছে আর একদিন মার্কেট পড়তে পারে, আর একদিন পরের পর হয়তো মার্কেটে এখান থেকে একটা বাউন্স আসতে পারে শর্ট টাইমের জন্য। ওকে, সেটা কালকেও আসতে পারে বা সোমবারেও কিন্তু একটা বাউন্স আমাদের দেখাতে পারে ওভারঅল মার্কেট, বিকজ মার্কেট কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোনের কাছে অলরেডি চলে এসেছে, আর একটু দূরে আছে। যদি সাপোর্টে আসে তাহলে সেখান থেকে কিছুটা হলেও মার্কেট একটা বাউন্স মারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওভারঅল মার্কেটের ভিউ। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন, যদি আপনারা লাইভ মার্কেটে আপডেট পেতে চান, তাহলে আপনারা চাইলে আমার যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো এটাই আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে।